রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আজ। বৃহস্পতিবার প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 13 সেপ্টেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা 14 সেপ্টেম্বর। আর এর আগে রাকসুর 23 পদের বিপরীতে মোট 260টি মনোনয়নপত্র জমা পড়েছে। হল সংসদের 15 পদে 17টি আবাসিক হলে 603টি মনোনয়নপত্র জমা পড়েছে। সিনেটে ছাত্র প্রতিনিধির 5টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন 62 জন। ভিপি পদে 20 জন, জিএস পদে 15 জন এবং এজিএস পদে 16 জন মনোনয়ন ফর্ম দিয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে 15 সেপ্টেম্বর। বেশ কিছু অসম্পূর্ণ আমাদের নমিনেশন পেপার আছে, যেগুলো বাদ দিয়েছি, যেগুলো আমাদের যে ক্রাইটেরিয়া ছিল সেগুলো ফুলফিল করেনি, কিছু বাদ পড়েছে। আপনারা যখন প্রকাশ করব তখন জানতে পারবে ওটা। তাদের অ্যাপিল করার সুযোগ আছে, কালকে একদিনের সুযোগ আছে। তো তারা কেন বাদ পড়লো তারা তো অবশ্যই জিজ্ঞেস করতে পারে, সেই রাইট আমরা তাদের রেখেছি যে কেন বাদ পড়েছে। সে আসলে আমি তাকে দেখিয়ে দেব যে তোমার এই কারণে বাদ হয়েছে। জাকসু ও রাকসু নির্বাচনের খবর জানাতে এবারে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। শুরুতেই যুক্ত হব সহকর্মী নাজমুল হুদার সঙ্গে। নাজমুল, নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, আর ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন। পদ্মা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচন আগামীকাল 11ই সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। এবং আমরা যদি দেখাই যে ভোট গ্রহণ কেন্দ্রের যে এখন পুরাপুরি প্রস্তুত, আমি যে হলে রয়েছি এখন পুরা ভোটের যে এই হলে 21 নম্বর হলে আপনার 21 নম্বর ছাত্র হল, সেই হলে কিন্তু আপনি দেখছেন যে এখানে যে সিসিটিভি বসানো হয়েছে। একই সঙ্গে কিন্তু সিসিটিভির পাশাপাশি যে এখানে যে এলইডি যে মনিটর, সেই এলইডি মনিটরও কিন্তু এখানে বসানো হয়েছে। এবং একই সঙ্গে যে ভোট কেন্দ্র এবং 224টি ভোটের যে বুথ রয়েছে এবং 21টি কেন্দ্রে কিন্তু 224টি বুথ রয়েছে, সেসব বুথ কিন্তু এখন পুরাপুরি প্রস্তুত এবং সারিবদ্ধভাবে লাইন দিয়ে যে সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে সেটা করা হয়েছে। এবং ছাত্র সংসদ নির্বাচনে ঘিরে যে এই যে 7টি প্যানেলের যে প্রার্থীরা কিন্তু ভিপি, জিএস, এজিএস, এই যে অন্য যেসব কার্যকারী সদস্য সবই কিন্তু আসলে এই 21টি হলেই কিন্তু ভোট গ্রহণ হবে এবং একটানা ভোট চলবে। এবং এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা জানেন যে মোতায়েন করা হয়েছে আগামীকাল থেকে, কিন্তু আজকে দুপুর থেকেই আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে সাদা পোশাকে এবং 4 স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই সঙ্গে কিন্তু যে ভোট মনিটরিং, সেটা কিন্তু জাকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে কিন্তু সেই প্রতি ঘন্টায় ঘন্টায় ফলাফল জানানোর জন্য যে ক্যাম্পাসের যে কয়েকটি পয়েন্টে মনিটর স্থাপন করা হয়েছে। এবং আগামীকালকে যেহেতু ভোট এবং এই ভোটের এখন যে সর্বোচ্চ যে কার্যক্রম সেটা কিন্তু আসলে করা হয়েছে এবং চূড়ান্ত যে ভোটার এবং 21টি আবাসিক হলের মোট 11,919 জন ভোটার, এর মধ্যে কিন্তু ছাত্র ভোটার রয়েছে 6,102 জন এবং ছাত্রী ভোটার রয়েছে 7,817 জন। এবং এই যে হলগুলোতে কিন্তু যে জাকসুর যে নির্বাচন, হল সংসদ নির্বাচন, সেগুলো কিন্তু এখন পুরাদমে। আপনারা জানেন যে দীর্ঘদিন প্রচার প্রচারণা শেষ করে আজকে কিন্তু আপনার যে বিভিন্ন হলগুলোতে কিন্তু যে ভোটের যে প্রস্তুতি, সেই সরঞ্জাম কিন্তু এসেছে এবং আগামীকাল ঠিক সকাল থেকেই কিন্তু যে ব্যালট পেপার দেওয়া হবে, তার আগে কিন্তু আজকে সন্ধ্যায় যে বক্সগুলি সেগুলো কিন্তু সন্ধ্যার মধ্যে প্রত্যেকটা হলে হলে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যাবে। এই ছিল আমার কাছে জাকসুর নির্বাচনের সর্বশেষ। আমার আর এক সহকর্মী হচ্ছে রাজশাহী, যাচ্ছি মুর্তুজের কাছে। মুর্তুজ, রাকসু নির্বাচনে আজকে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে 2 দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা প্রার্থী রয়েছেন তারা, সেই তালিকা 2 দিন ধরে যাচাই বাছাই চলেছে এবং আজকে যে কোনো সময় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এবং প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর প্রার্থীরা যারা বাদ পড়বেন তারা অভিযোগ দিতে পারবেন। সেই অভিযোগ নিয়ে আগামীকালকে নিষ্পত্তি নিয়ে আলোচনা হবে এবং তার
14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ করা হবে। আমরা রাষ্ট্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু হবে, আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন প্রার্থীরা। এবং আমরা প্রার্থীদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে নির্বাচনী যে আচরণবিধি সেই আচরণবিধিতে এখনো একজন প্রার্থী সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবেন সে নিয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট বিধিমালা নেই। ফলে সেই জায়গা থেকে শঙ্কায় রয়েছেন স্বতন্ত্র যারা প্রার্থী এবং রয়েছেন তারা বলছেন যে এর ফলে অনেকে সুযোগ নিতে পারে, ইচ্ছা মতো টাকা খরচ করে নির্বাচনে সবার সমান সুযোগের যে বিষয়টি সেটির কিন্তু ব্যত্যয় হতে পারে। এর পাশাপাশি সাইবার বুলিং নিয়েও অভিযোগ ছিল, যারা বিশেষ করে নারী শিক্ষার্থী তারা বলছেন নির্বাচন কমিশন সেল। মর্তুজা এবং নাজমুল, আপনাদেরকে ধন্যবাদ।